হুটহাট করে যদি কোথাও যাওয়ার প্রোগ্রাম হয়ে যায় তাহলে কেমন হয়? তো আমাদের সবার কাছে কিন্তু হুটহাট একটা প্রোগ্রাম হয়ে গেলে, সাধারণত ঘুরতে গেলে আমাদের সবার কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন আমরা সবাই মিলে এটাই প্ল্যান করলাম যে চলো সবাই মিলে একসাথে সোনারগাঁ থেকে ঘুরে আসি। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি সোনারগাঁ। তো ওই তো সামনে কিন্তু সোনারগাঁয়ের গেট দেখতে পেয়ে গেলাম। তো আমরা সবাই গাড়ি থেকে নেমে এক সাইডে দাঁড়িয়ে আছি। আমার ছেলে আইসক্রিম খাবে বলে বায়না করছিল, তো ওকে আইসক্রিম কিনে দিলাম। আর ওই সাইডে আমার হাজব্যান্ড লাইনে দাঁড়িয়ে আছে টিকিটের জন্য। তো এই তো আমাদের হাতে টিকিট চলে আসছে, এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করব। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। আর এখানে কিন্তু আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, ওনার ওয়াইফ মানে আমার ভাবি, আমরা সবাই, এখানে আমার আরেকটা ননদ ছিল, দুটো ভাই ছিল। তো যাই হোক, ফ্যামিলি মেম্বার সবাই থাকলে কিন্তু নিজেদের কাছেও ঘুরতে অনেকটা ভালো লাগে। তো ভিতরে প্রবেশ করে কিন্তু শুরুতেই দেখতে পেলাম সেই বাড়িটা, যেখানকার কথা না বললেই নয়, যে সোনারগাঁয়ের এই প্রথম যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা দেখলে কিন্তু আমরা সাধারণত বুঝতে পারি যে আমরা সোনারগাঁও চলে আসছি। আর হ্যাঁ, এখন আমি বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। তো আমার ছেলে বলছিল ও খাবে, তো ওর আইসক্রিমটা কিন্তু আমি খাচ্ছিলাম, আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। আর এখানকার প্রকৃতি যেন অনেক সুন্দর, এতটাই ভালো লেগেছিল, যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই যেন ফুল আর ফুল। ফুলগুলো দেখতে অনেক সুন্দর ছিল। তো হ্যাঁ, এই তো আমি, আর সামনে আমার হাজবেন্ড, আর ওই তো পিছনে আমার ছেলেটা অনেক দুষ্টুমি করছিল, এখন ও আমাদের কাছে দৌড়ায় চলে আসছে। আর এই তো দেখুন কত সুন্দর সুন্দর ফুল এখানে ছিল, নানান ধরনের ফুল। ফুলে কিন্তু প্রকৃতির শোভা। তো আমার ছেলে ওর ভাইয়ের সাথে অনেক দুষ্টুমি করছিল। ও একা থাকলে হয়তো এতটা দুষ্টুমি করে না। যাই হোক, আমিও সামনে থেকে হাঁটছিলাম আর একটু একটু করে সবাইকে ভিডিও করছিলাম, এখানকার প্রকৃতিকে ভিডিও করছিলাম। আর আমার কাছে কিন্তু ভিডিও করতে অনেক ভালো লাগে, সেটা তো আপনারা জানেনই। আর এই হচ্ছে এই বিল্ডিংটা, যেটার কথা না বললেই নয়, যে জাদুঘরের মেইন একটা উদ্দেশ্য থাকে, যেটা দেখার জন্য আমরা আসি। তো আমরা এখন এই জাদুঘরের ভিতরে প্রবেশ করছি। তো চলুন দেখা যাক আজকের এই জাদুঘরের ভিতরে কি কি রয়েছে। আমি কিন্তু এর আগে আরও কয়েকবার আসছিলাম, তবে এভাবে ভিডিও করা হয়নি। তাই আজকে ভাবলাম যে আজকের ব্লগটা করিয়ে নিই, যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো শুরুতেই আমরা কিন্তু প্রথমে যে বিল্ডিংটা ঢুকতেই দেখতে পেয়েছিলাম, সেই বিল্ডিংটা এখানে ফ্রেম করা ছিল। আর এখানে কিন্তু রাজাদের আমলের কিছু রাজাদের ছবি ফ্রেম করে রাখা হয়েছে। যাই হোক, অনেক ভালো লাগছিল। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছিল, যেগুলো আমরা এখন দেখতে পাই না। তো যাই হোক, যারা যারা আপনারা জাদুঘরে আসেন নাই, হয়তো আমার আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে জাদুঘরেতে কী কী রাখা রয়েছে। এখানে কিন্তু তাঁতের এই ফতুয়াটা রয়েছে, এখানে মাটির তৈরি পুতুল রয়েছে। তো অনেক কিছু কিন্তু এখানে রয়েছে। আর এই তো এখানে রং তুলির কিছু ব্রাশ রয়েছে। ছোট্ট একটি করে ঘর রয়েছে, দোচালা। এই ঘরগুলো দেখতে অনেক ভালো লাগে। এখানে রয়েছে খুন্তি, চামচ, যে যেটা বলে থাকেন। যাই হোক, এখানে এত কিছুই রয়েছে যে যেগুলোর নামও বলতে পারি না। আর এটা রয়েছে হাম্মামে যাওয়ার জন্য জুতো। এই জুতো দিয়ে কিন্তু তারা হাম্মামে প্রবেশ করত। আর এইদিকে রয়েছে ডিরোমা, বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যর উপাদান উপস্থাপন। কাঠ থেকে কারুপণ্য তৈরি ও বিক্রির ধারাবাহিক প্রক্রিয়ায় অত্যন্ত আকর্ষণীয়ভাবে ডিওরোমা মডেলের মাধ্যমে দারুশিল্পের কর্মপরিবেশ ও বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
এই দৃশ্য বন থেকে কাঠ সংগ্রহ করে লোকালয়ে আনা কর্মকর্ত কারুশিল্প কর্তব্য কাঠের খেলনা তৈরি এবং এটি হাট বাজারে এবং মেলায় বিক্রির উপস্থাপিতা। আর এইদিকে আরেকটি ডিওরুমা রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে পাট দিয়ে তৈরি বা জামদানি তাঁতের শাড়ি এইসব তৈরি করা হচ্ছে। যাই হোক, যেগুলো আমরা আগে কখনো দেখিনি, হয়তো এখন আমরা জাদুঘরে এসে এগুলো দেখতে পারছি, আমাদের কাছে অনেক ভালো লাগছে। এখানে এমন এমন কিছু দৃশ্য রয়েছে যেগুলোকে সাজানো হয়েছে, আমরা আসলে এগুলোর নামও অনেকটা বলতে পারি না। তো যেগুলোর নাম জানছি অবশ্যই সেগুলো বলার চেষ্টা করছি, সবটার নাম আসলে বলতে পারছি না। আসলে এগুলো তো কখনো আমরা দেখিনি। এই তো দেখুন, আমি আগেও দেখেছিলাম এই যে একটা মূর্তির মতন মানুষ দাঁড়িয়ে আছে, এটা আমি যতবারই দেখি ততবারই ভয় পেয়ে যাই। তো যাই হোক, আমি সামনের ক্যামেরা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে জামদানি শাড়িগুলো, এখানে রয়েছে মাটির তৈরি যে হাঁড়ি পাতিল বাসনপত্র। তো যাই হোক, এগুলো দেখতে কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে। এখানে রয়েছে পালতোলা নৌকা, নানান ধরনের নৌকা রয়েছে যেগুলো এতগুলো নাম আমরা বলতে পারছি না। এখানে রয়েছে তরোয়াল, ছুরি, আরও কত কী। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র। আর এই সাইডে রয়েছে অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথা, ছোট থেকে বড়। আর এদিকে আমার হাজবেন্ড আমাদের সাথে ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছে, যার কারণে উনি রেস্ট নিচ্ছে আর আমি তো আমার ভিডিও নিয়েছিলাম। যাই হোক, এদিকে রয়েছে পিতলের অনেক বাসনপত্র আর রয়েছে তাজমহল। এই সাইডে রয়েছে তবলা, হারমোনিয়াম, পিয়ানো, আরও অনেক কিছু। এদিকেও পিতলের অনেক কিছু রয়েছে, প্লেট বাসনও রয়েছে, কলস রয়েছে, পাতিল রয়েছে, কোলা, মগ, গ্লাস। এখানে রয়েছে এই সাইডে রয়েছে জাতা, যেটা দিয়ে আমরা সুপারি কাটি। এখানেও অনেক কিছু রয়েছে। যাই হোক, আমাদের কাছে অনেকটা ভালো লেগেছে এদিকে ঘুরতে এসে। আর এখানে রয়েছে অনেক বড় একটা কলস। আর আগের দিনের মানুষেরা এই যে এইসব গহনা পরে থাকতো, তো ওনাদের হাতের বালা, কোমরের বিছা, কানের দুল, পায়ে পরার ঘুঙুর, নূপুর ইত্যাদি অনেক কিছু। এখানে আরও অনেক কিছু রয়েছে যেগুলোর নাম এখনও আমাদের জানা নেই, যার কারণে আমি সবটার নাম বলতে পারছি না। আর এই সাইডে ছিল অনেক বিশাল বড় একটা কলস, যেটা দেখে আমার অনেক ভালো লেগেছিল। আর এখানে রয়েছিল পিয়ানো, তবলা, মানে দোনো সাইডে ছিল। এই সাইডে ছিল মাটির তৈরি অনেকগুলো পুতুল, আর এখানে ছিল অনেক আগের দিনের একটা পুরনো পালকি। আর এই তো দেখুন, আমাদের বাহিরের লোকটা কিন্তু অনেক ভালো লাগছে ভিতর থেকে। তো আমি এখানটাও একটু ভিডিও করে নিলাম। তো আমরা এখন নিচের দিকে চলে যাচ্ছি। আর এদিকে আমার ছেলে আমার হাজব্যান্ডকে হয়রান বানিয়ে ফেলছে, কতক্ষণ এদিকে যাচ্ছে কতক্ষণ ওইদিকে। আর এখানে ছবি তুলতে তো কিছুক্ষণ পর দেখছি আমাদের মতন আরেকজন ব্লগার চলে আসছে, উনিও ভিডিও নিচ্ছিল। যাই হোক, ভিডিও শেষ করে এখন আমরা বাইরের দিকে চলে যাচ্ছি। আর আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এদিকে অনেক বড় একটা ডিঙ্গি দেখতে পায় আমার ছেলে, আর ও এটা দেখে অবাক হয়ে গিয়েছিল যে এটা আসলে কি, আর আসলে এরকমটা তো কখনো ও দেখেনি। যাই হোক, এখন সবাই মিলে আমরা আবারও সামনের দিকে হাঁটছিলাম। আসলে জাদুঘর এমন একটা জিনিস যেখানে যতবারই আসি তত যেন ভালো লাগে। আর এখানে অনেক বাচ্চারা এই গরুর উপরে উঠেছিল। তো আমার ছেলে দেখে বলছিল আম্মু হাম্বা হাম্বা, মানে ও হাম্বাতে উঠবে। তো যার কারণে ওর বাবা ওকে এটার উপরে তুলে দিল, আর ওর ভাইটাকেও তুলে দিল। ওরা দুনো ভাই এটাতে উঠে অনেক খুশি হয়ে গিয়েছিল। যাই হোক, আমিও দূর থেকে ভিডিও করছিলাম আর আমার ছেলে আমাকে আম্মু আম্মু বলে ডাকছিল। আর আমার ছেলে আমাকে কি সুন্দর করে হাই দিয়েছে, দেখতেই পারছেন। তো ও এটা থেকে নেমে গেল। আর এদিকে দেখতে পাচ্ছি ওই তো একটা দ্বীপের মধ্যে রয়েছে কয়েকটা ভাগ, আমি এটাকে ঝুম করে দেখাচ্ছি। আর এদিকে পুকুরে রয়েছে অনেক সুন্দর সুন্দর পদ্ম ফুল। আর এই সাইডে বাড়িটাও কিন্তু অনেক সুন্দর। আর এইদিকে যে পাশটাই তাকাই না কেন সব দিকটাই অনেক ভালো লাগে। ওইটা হচ্ছে আরেকটা দ্বীপ, অন্য একটা সাইড এটা। তো
তো যাই হোক, সব মিলিয়ে অনেক ভালো লেগেছিল। এইদিকে আমার ভাবি আর আরেকটা ননদ, ওরা দুজন সামনের দিকে হাঁটছিল। আর আমার দুষ্টু ছেলেটার তো বায়নার শেষ নেই, যখন যেটা দেখছি ওর ওইটাতেই উঠতে হবে। এইদিকে ও ওর খেলনা পেয়ে গেল চরকি, এখন ও চরকিতে উঠবে। তো যাই হোক, ও চরকিতে উঠে কিন্তু অনেক খুশি। ও তো হাসতে হাসতে শেষ, ও আমাকে ডাকছিল আম্মু আম্মু। ও এই চরকিটা যখন যেখানেই দেখুক না কেন ওইখানেই ও উঠবেই, ওকে উঠতেই হবে। আর এরপর সামনে একটি ফুচকার দোকান পেয়ে গেলাম। এখন আমরা ফুচকার দোকানে সবাই মিলে ঢুকছিলাম। আর এদিকে আমার হাজবেন্ড, আমার ভাবি, ওরা সবাই কিন্তু দোকানের ভিতরে ঢুকে গিয়েছে। তো ভাবি আমাকে কোন আইসক্রিম দিচ্ছিল, ওইদিকে ফুচকা মামা ফুচকা বানাচ্ছিল। তো কোন আইসক্রিম খেতে খেতে কিন্তু ফুচকাটাও কমপ্লিট হয়ে গেল, আর আমাদের কিন্তু ফুচকাটা এনে দিল। তো আমরা ফুচকার প্লেট সামনে নিয়ে বসে আছি, আর এখন আমি ফুচকা খাচ্ছি। আর এখানকার ফুচকাটাও কিন্তু অনেক মজা লেগেছিলো, আমার কাছে অনেকটা ভালো লেগেছে। আর এদিকে আমার দুনো ভাই কিন্তু ফুচকা নিয়ে বসে আছে, ওরা বায়না ধরছিল ওরা ফুচকা খাবে না। আর এদিকে মুয়াজ কিন্তু জুস নিয়ে বসে আছে, আর ফারদিনও খাচ্ছে, ভাবি খাচ্ছে, সবাই আমরা একসাথে অনেকটা আনন্দ করলাম মাশাল্লাহ। আর আজকে এখানে ঘুরতে এসে কিন্তু আমাদের মনটাও অনেক ভালো হয়ে গেল, আমাদের কাছে অনেকটা ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আর যেদিকেই তাকাচ্ছি ওইদিকেই পদ্ম ফুল দেখতে পাচ্ছি। আর এদিকে তো আমি একটু ঢং করে হাঁটছিলাম, আর ক্যামেরায় ছিল আমার হাজবেন্ড। আর এখানে কিন্তু কিছুক্ষণ পর পরই কিন্তু এমন সুন্দর সুন্দর একটি করে ব্রিজ পেয়ে যাবেন, ব্রিজগুলো কিন্তু অনেক ভালো লাগে। আর হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা আচারের দোকান, এখানে রয়েছে বড়ই আচার, আমের আচার, চালতা আচার, বিভিন্ন ধরনের আচার। আর আচারগুলো এখান থেকে আমরা কিনে নিলাম। এখানকার আচারগুলো মাশাআল্লাহ অনেক মজা ছিল। আর আমরা আচারগুলো খেতে খেতে সামনের দিকে হাঁটছিলাম। আর এইদিকে রাস্তাগুলো এতটা সুন্দর যে মনে হয় যে সারাক্ষণই হাঁটি। আর এই সাইটের দেয়ালগুলোতে অনেক সুন্দর আলপনা আর্ট করা ছিল। যাই হোক, আমাদের ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানাবেন। আর এইদিকে কিন্তু অনেক আগের পুরনো দিনের বাড়ি ঘরগুলো আমরা দেখতে পেলাম। আর ওরা দুই ভাই মারামারি শুরু করে দিয়েছে। যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফিজ।